ডিমে ভরপুর এই টমেটো চাটনিটা খেতে খুবই ভালো লাগে। এটা গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো রাতে যখন কিছু ছিল না খাবার, তখন যখন আমি এইভাবে টমেটো চাটনিটা ডিম দিয়ে করেছি, অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল, মানে ভালো হয়েছিল। তো যতটুকু ছিল আবার বাকি আমার শাশুড়ি মা খেয়েছে। তো গরম ভাতের সাথে কিন্তু এভাবে ডিমে ভরপুর চাটনি আর সাথে এভাবে মরিচ কচলিয়ে সাথে আস্ত রসুনগুলো টিপে খেলে কিন্তু খুবই মজা লাগে। তো চলুন দেখে নিই রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাবেয়ার স্টোর থেকে রাবেয়া বলছি। যারা অলরেডি আমার ভিডিওটা দেখছেন তো অবশ্যই ফুল ওয়াচ করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আপুরা ভাইয়েরা সবাই আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি অনেকগুলো টমেটো কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এইভাবে আস্তে আস্তে রসুনের কোয়া, আর টমেটোর যে পানিটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব অল্প একটু লবণ, মানে আন্দাজ মতো লবণ, তারপর দিয়েছি অল্প একটু আদা রসুন পেস্ট, তারপর দিয়েছি একটু হলুদের গুঁড়া, তারপর দিয়েছি একটু মরিচের গুঁড়া। সব কিছু অল্প অল্প করে দিব, যেহেতু টমেটো চাটনি এটা নরম হয়ে অল্প একটু হয়ে যাবে, আর এটাকে যখন উপরে তেল ভেসে আসবে তখন আমার এটা হয়ে যাবে। তার জন্য আমি সব কিছু অল্প অল্প করে দিয়েছি, আর বেশি দিলে কিন্তু এখানে গন্ধ আসবে, তার জন্য সব কিছু অল্প অল্প করে দিয়েছি। তো এখানে আমি যখন সব মশলাগুলো দিয়েছি, আর মশলাগুলো দেওয়ার পরে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে দেখলাম যে এটা একদম শুকিয়ে এসেছে, মানে যে পানিটা উঠেছিল পানিটা শুকিয়ে এসেছে, একটু লেগে লেগে গেছে। তো আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এই নাড়াচাড়া দেওয়ার মাঝখানে দেখলাম যে অল্প একটু ঝোলটা আছে, আর এখানে যে পানিটা আছে, এক্সট্রা পানিটা, সেটা কিন্তু একদম কমে গেছে। আর তারপর দিয়ে দিলাম একটা আন্ডা, মানে আপনাদের সাথে দুষ্টমি করলাম, আন্ডা না মানে ডিম। তো ডিমটা আমি এখানে ভেঙে মাঝখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে এভাবে খুরচুন দিয়ে আস্তে আস্তে করে আলতোভাবে নাড়াচাড়া দিব। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এইভাবে দিলে হয়তো কাঁচা গন্ধ আসতে পারে। আসলে না, কোনো কাঁচা গন্ধ আসবে না, কারণ এখানে যেহেতু রসুন ব্যবহার করা হয়েছে, আবার আদা রসুন পেস্ট ব্যবহার করা হয়েছে, তার জন্য এখানে কোনো গন্ধ আসবে না। আর এটাকে আমরা একদম ভাজা ভাজা করে নিব চাশনিটাকে। তো যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমার চাশনিটা হয়ে যাবে। তো তখন কিন্তু কোনো ডিমের কোনো গন্ধ অথবা টমেটোর কোনো গন্ধ, ফ্লেভার কোনো কিছু আসে না। তো এইভাবে ডিমটা দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে এভাবে একটু ভালো করে ফুটিয়ে নিব। তারপর দেখেন একদম ডিমে ভরপুর পুরাটা চাশনি, একদম পুরোটা ডিমে ভরপুর হয়ে আছে। প্রত্যেকটা মানে ডিমটা কিন্তু বেশ মোটামুটি বড় ছিল, তার জন্য এই জন্য বেশি হয়েছে। তো আপনারা চাইলে এখানে আরও একটা দুইটা ডিম দিতে পারেন। তো আমি একটা ডিমে দিয়েছি। তো ফাইনালি এই যে আমার হয়ে গেছে, একদম উপর তেলটা ভেসে উঠেছে, ভাজা ভাজা হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো যখন কোনো কিছু না থাকবে তখন কিন্তু এভাবে কিছু টমেটো দিয়ে একটা ডিম দিয়ে কিন্তু চাশনি করে কিন্তু খেতে পারেন। এটা রুটির সাথে কিন্তু খুব ভালো যায়, রুটি দিয়ে আমরা মাঝে মাঝে খাই এভাবে করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো কেমন লাগে, রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে মরিচ ডলে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।